গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসান দাবিতে রাস্তায় নেমে আসছেন ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। গাজার সংঘাত বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে নজিরবিহীন এক চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নানামুখী চাপে পড়লেও নিজের অবস্থান থেকে সরতে রাজি হচ্ছেন না নাছোড়বান্দা নেতানিয়াহু। ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার জেরে এবার সরাসরি ফোন করে নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৩ অক্টোবর ট্রাম্প বিবৃতি দিয়ে জানান হামাস শান্তি চায়, এখন দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি হবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস ট্রাম্পের প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উল্লাস করার কিছু নেই, কারণ তারা শর্ত সাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর এ কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন, আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন, এটি একটি জয়, এই জয় গ্রহণ করুন। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন, আর এতেই বোঝা যাচ্ছে গাজায় যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে কতটা চাপ দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই শান্তি প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, হামাসেরও একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই, আর নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই, তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন। ক্লেইন ব্যাখ্যা করেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, নেতানিয়াহু চুক্তি পরিত্যাগ করতে ফাঁকফোকরগুলো ব্যবহার করতে পারেন। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষক আমজাদ ইরাকি। তার মতে, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প নেতানিয়াহুকে একাধিকবার চাপ দিলেও নেতানিয়াহু ছিলেন যুদ্ধের পক্ষে। গত জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেই চুক্তি কার্যকর করার জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইসরায়েল আবার যুদ্ধেই ফিরে যেতে চাইছে। যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতি হয়েছে, কিন্তু নেতানিয়াহু এখনও চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন। আসলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এতটাই দুর্বল ছিল যে যুদ্ধবিরতির আলোচনাগুলো যুদ্ধের পরিকল্পনার অংশ হয়ে উঠেছিল। তবে এক্ষেত্রে হামাস যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে তারা যুদ্ধবিরতির সকল ভার নেতানিয়াহুর কাঁধে তুলে দিয়েছে। গাজা যুদ্ধ বন্ধে পূর্ববর্তী যুদ্ধবিরতি প্রস্তাবগুলো পুনরায় ইসরায়েলের আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল এবং আবার লড়াই শুরু হয়েছিল। গাজায় এখনও ঠিক এমন পরিস্থিতি বিরাজ করছে। বোমা হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর কিছুটা শান্তি পরিবেশ বজায় থাকলেও বিমান হামলা ও গোলাবর্ষণ কমার কোনো স্থায়ী লক্ষণ দেখা যায়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।